আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে গভীর আগ্রহ ছিলেন, তাদের জন্য এই ভিডিওটা। আপনারা ভিডিওটা A to Z দেখুন, আপনারা সকল কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। সো তার আগে আমি বলে নেই, ১৯তম নিবন্ধন নিয়ে যত ধরনের ভিডিও, যত আপডেট এবং প্রাইমারি নিয়োগ নিয়ে যত যে সকল আপডেট, কবে সার্কুলার দিবে এবং শর্ট যে সিলেবাস, সব কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এবং পরীক্ষার আগে যে শর্ট সিলেবাস এবং বিগত সালের প্রশ্ন, এগুলোও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এবং যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও সবার আগে আমি আপলোড করে থাকি। চাইলে আপনি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারলে আশা করি আপনার অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমি প্রথমে বলে নেব যে আপনারা যারা ১৯তম নিবন্ধন নিয়ে গভীর আগ্রহ ছিলেন, তাদের জন্য আগে আমি একটা টিপস দেই যে আপনারা এক কাজ করবেন। আপনারা অনেকেই, যে ম্যাক্সিমাম মানুষ যেটা ভাবেন যে শুধু আপনারা ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি, ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি কবে দিবে। তো আসলে দেখেন, ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি কিন্তু যখন দিবে তার আগে কিন্তু ১৯তম নিবন্ধনের থেকে বড় একটা সার্কুলার দিবে, সেটা হচ্ছে প্রাইমারি সার্কুলার। হ্যাঁ, আপনারা শিওর প্রাইমারি সার্কুলার দিবে। ১৯তম নিবন্ধন যদি ডিসেম্বরে দেয়, তাহলে আমি বলি আগস্ট মাসে দিবে হচ্ছে প্রাইমারি সার্কুলার, যেটাতে ৬০,০০০ প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রদান করা হবে, যেখানে ২৮,০০০ সহকারী শিক্ষক এবং ৩৪,০০০ প্রধান শিক্ষক। এটা 100% শিওর। আপনারা যদি বিশ্বাস না হয়, আপনারা প্রধান উপদেষ্টার চিফ অ্যাডভাইসার গভ, যেটা আর কি জিওবি, আপনারা কিন্তু ওখানে ঢুকে, ওনার পেজে ঢুকে ১৫ তারিখের পোস্টে কিন্তু উনি প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে কিন্তু অনেক একটা দীর্ঘ একটা বৈঠক হয়। সেই বৈঠকে ১৯তম নিবন্ধন, প্রাইমারি নিবন্ধন নিয়ে কিন্তু তাদের মধ্যে যে আলাপ আলোচনা হয়েছে, এবং প্রধান উপদেষ্টা বলেছে যে আহ, শূন্যতা, শিক্ষা খাতে কোনো ধরনের শূন্যতা রাখা যাবে না, শিক্ষকের পদ কখনোই শূন্য রাখা যাবে না। যত দ্রুত সম্ভব শূন্য পদগুলো, শিক্ষক শূন্য পদ পূরণ করতে হবে। বিশেষ করে প্রাইমারির ক্ষেত্রে বিশেষ করে পূরণ করার জন্য একদম শিক্ষা উপদেষ্টাকে বলে দিয়েছে, যে নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব প্রাইমারি স্কুলের যে শিক্ষক শূন্যপদ আছে তোমরা এটা নিয়ে নাও। মানে এটা নিয়ে নিতে বলছে। আপনারা কিন্তু ওইখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পারছেন যে ডিসেম্বরের আগে হচ্ছে ১৯তম, এবং আগস্ট মাসেই হলো প্রাইমারি সার্কুলার। তে ১৯তমতে আপনার প্রায় জানেন, আপনার সে প্রায় ১,০০,০০০ প্লাস নিয়োগ দিবে। এবং আগস্ট মাসে কিন্তু প্রাইমারির জন্য ৬০,০০০ প্লাস কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ দিবে। তো আপনারা করবেন কি, দুইটাই আপনারা প্রিপারেশন নেবেন। এটাও আবেদন করবেন, ওটাও আবেদন করবেন। তো যারা একটা যদি ১৯তম নিবন্ধন আপনি শুধু করেন, প্রাইমারিটা কেন মিস করবেন আপনি, তাই না? তো আপনি দুটোই আবেদন করবেন, দুটোইতে প্রিপারেশন নেবেন। তো প্রিপারেশন নেওয়ার জন্য কি করবেন, এগুলো কিন্তু সব আমি আলাপ আলোচনা করব। তো দেখতে থাকুন ভিডিওটা এবং আমার কথাগুলো আগে শুনুন। তো দুটোতে আপনারা আবেদন করবেন এবং দুটোর জন্য কিন্তু পড়া সেম, ঠিক আছে? পড়া যে প্রিপারেশন সেম, প্রায় ম্যাক্সিমামই সেম। তো প্রাইমারির জন্য আরও কম, যেমন হচ্ছে আপনার, এগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে A to Z বলবো। তো আমি শুধু ১৯তম নিবন্ধনের যেটা আমি বলতে চাচ্ছি। তো ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিন্তু ১৮ জুলাই ২০২৫, অর্থাৎ শিক্ষা বার্তা ডেস্ক কিন্তু এটা দিয়ে দিছে, ঠিক আছে? অর্থাৎ আপনার প্রকাশিত ১৮ জুলাই, অর্থাৎ এটা হচ্ছে ১৮ জুলাই প্রকাশ করছে। শিক্ষা বার্তা ডেস্ক কিন্তু ১৮ জুলাই এই রিপোর্টটা কিন্তু প্রকাশ করছে যে ডিসেম্বরের মধ্যে আপনার কি হবে, ১৯তম সার্কুলারটা প্রদান করবে। এবং শিক্ষা বার্তা এটাও দিছে যে আপনার আগস্ট মাসে কি দিবে, ডিসেম্বর মাসেই, আগস্ট মাসে কিন্তু প্রাইমারি সার্কুলারটা প্রদান করবে। তো দুটোও কিন্তু আপনারা পাচ্ছেন ১ মাসের আগে পরে। আগস্টে পাচ্ছেন হচ্ছে আপনি প্রাইমারি, আর হচ্ছে সেপ্টেম্বর অথবা নভেম্বরের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে ১৯তম নিবন্ধন। তো দুইটা নিয়োগ নিয়ে আমরা কনফিউশনকে দূর করলাম। তো এবার আমরা দেখব যে ১৯তম নিবন্ধনের অপেক্ষায় অবসান হতে চলছে। তো বহুল প্রতীক্ষিত ১৯তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ডিসেম্বরের আগে প্রকাশিত হতে যাচ্ছে এনটিআরসিএ, বেসরকারি শিক্ষক নিবন্ধনে প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো কর্তৃপক্ষ কিন্তু এটা দিয়ে দিছে। তো সূত্রে জানা গেছে ১৮তম নিবন্ধনের ভাইবা ইতিপূর্বে সম্পূর্ণ হয়েছে, ফলে ১৯তম সার্কুলার প্রকাশে আর কোনো বাধা নেই। তো বিষয়টা আপনারা দেখেন, এখানে শিক্ষাবার্তা কিন্তু বলেই দিছে যে আর কোনো কিন্তু ১৯তম নিবন্ধন সম্পর্কে, অর্থাৎ ফলে ১৯তম সার্কুলার প্রকাশে আর কোনো ধরনের বাধা নেই। তো তারা কিন্তু সব কিছু রেডি করছে, এখন যে কোনো সময় কিন্তু তারা সার্কুলারটা প্রকাশ করবে। আচ্ছা, এরপরে আমরা দেখব এনটিআরসির সচিব এম এ রেজওয়ানুল হক আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কিছু আইনি জটিলতা আছে, সেসব আইনি জটিলতা দ্রুত শেষ করা। দেখেন, এখানে বিষয়টা কিন্তু বলেই দিছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৯তম নিবন্ধনের জন্যই আর কি এটা। তো কিছু আইনি জটিলতা আছে, সেসব আইনি জটিলতা দ্রুত শেষ করা হচ্ছে। এগুলো শেষ করে ডিসেম্বরের আগেই প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ডিসেম্বরের আগেই প্রকাশ করা হবে, বেশি একটা হাতে সময় নেই। আপনাদেরও এখন কাজ হচ্ছে প্রিপারেশন নেওয়া। আপনাদের মেইন কাজ প্রিপারেশন নেওয়া, যথেষ্ট প্রিপারেশন নেওয়া, যেন এইবার কোনো ধরনের কোনোভাবে মিস করা না যায়। তো কেননা এবার আপনার অলরেডি কিন্তু প্রায় ১,০০,০০০ মতো, ৬০,০০০-এর মতো কিন্তু এনটিআরসিতে ১৮তম মধ্যে তারা কিন্তু জয়েন করছে।
তো আবার যদি আপনার এখান থেকে ১৯তমতে ১ লক্ষ, প্রাইমারিতে ৬০,০০০, আরও বিভিন্ন পদে প্রায় আরও ২ লক্ষ, প্রায় ৫ লক্ষ একটা ভ্যাকেন্সি ফাঁকা আছে। এবার কিন্তু আপনার একটা চান্স নিতেই হবে, একটা টার্গেট কিন্তু আপনার এবার একটা করতেই হবে। তো প্রিপারেশন নিতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো কি প্রিপারেশন নিবেন এটাও কিন্তু আমি আলোচনা করব। আপনারা আমার এই চ্যানেলটাকে আপনি ফলো করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা বাজায় রাখেন। আমি এমনভাবে কিছু পিডিএফ তৈরি করব, বা আমি করে থাকি, এর আগেও আমি অনেকগুলো ভিডিও দিছি, অনেকগুলো পরীক্ষার। যেমন আমি কিভাবে পিডিএফগুলো সাজাই, যেমন সাপোজ অফিস সহায়কে আপনি পরীক্ষা দিবেন, অন্য অধিদপ্তরের কথা বলি। তো আমি কিন্তু যত ধরনের বিগত অফিস সহায়ক পরীক্ষা হয় সব অধিদপ্তরের, সেগুলোকে কিন্তু আমি যাচাই করে যে রিলেটেড প্রশ্ন প্রতিটা পদে আসে, প্রতিটা অধিদপ্তরেই আসে কিছু সামথিং প্রশ্ন, ১০টার মতো ১৫টার মতো এমসিকিউ, সেগুলো কিন্তু আমি দিয়ে থাকি আপনাদেরকে। আপনারা এগুলো আপনারা পড়বেন, এগুলো দেখলে কিন্তু আপনি সব কমন পাওয়ার সম্ভাবনা 90%। যেমন কম্পিউটার অধিদপ্তরে বেশ কিছু প্রশ্ন আছে, প্রায় ২০টার মতো প্রশ্ন আছে, প্রায় অধিদপ্তরে কিন্তু সেম প্রশ্নগুলো আসে, সেম ক্যাটাগরির প্রশ্ন আসে। তো এগুলো কিন্তু আমি আপলোড করে থাকি। সেমভাবে আমি ১৯তম নিবন্ধন প্রাইমারির জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকবো, পিডিএফ তৈরি করে থাকবো, শর্ট সিলেবাস তৈরি করে থাকবো। তো এগুলো দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটা বাজায় রাখতে হবে এবং আমাকে ফলো করতে হবে। এরপর আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, পরীক্ষার ধরন ও কাঠামো। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও পূর্বের ধারা অনুযায়ী তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। তো এখানে যেটা বললাম যে ভাইবা শেষে কিন্তু এটাতে আর কোনো সমস্যা নেই, ভাইবা শেষে চূড়ান্ত কাজ করেছে এবং ধারণা করা হচ্ছে নভেম্বর মাসের মধ্যেই। দেখেন, নভেম্বর মাসের মধ্যেই কিন্তু শিক্ষক নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে। দেখেন বিষয়টা আপনি পড়ে দেখেন, নভেম্বর মাসের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধন আবেদন গ্রহণ শুরু হবে। তার মানে আপনার আগস্টে যদি দেয় প্রাইমারি, অর্থাৎ সেপ্টেম্বরও যদি দেয় হচ্ছে প্রাইমারি, আপনি নভেম্বর মাসে কিন্তু পাচ্ছেন হলো ১৯তম। তো বিষয়টা দেখেন ১ মাসের মানে ১ মাসের হচ্ছে সামনে আর পিছনে, ঠিক আছে? তো বিষয়টা কিন্তু একটু মাথায় রাখিয়েন। আর আপনাদের কিন্তু বেশি একটা সময়ও নেই, আপনাদের এই কয়টা মাস তো প্রিপারেশন নিতে হবে। আর এটা এমন চাকরি না যে আপনার আবেদন করার ৩ বছর পর পরীক্ষা হয়। অন্যান্য যেমন অধিদপ্তরে যেমন হয়, মন্ত্রণালয় বলেন, যেগুলো একদম মানে গভর্নমেন্ট চাকরি, যেগুলো প্রায় ২ বছর ৩ বছর পরে পরীক্ষা হয়। এখন কিন্তু আর ওইটা নাই। এখন বলতে কি, এই পদগুলোতে কিন্তু আপনার ১৯তম নিবন্ধন এগুলো কিন্তু ৩ মাস পরে পরীক্ষা হয়। আপনি আজকে আবেদন করবেন, আবেদন করার অর্থাৎ আবেদনের টাইম শেষ হওয়ার পরে ৩ মাসের মধ্যে পরীক্ষা হয়। সো আপনাদের হাতে কিন্তু সময় নাই। তো এখন দেখবো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাও পূর্বের ধারা অনুযায়ী ৩টি ধাপে অনুষ্ঠিত হবে। তো পূর্বের নিয়ম অনুযায়ী কিন্তু হবে। এখানে দেখবেন আপনারা প্রাথমিক পরীক্ষার মধ্যে পূর্ণমান ১০০-র মধ্যে থাকতেছে। এখান থেকে হচ্ছে ১ ঘন্টা, ৫ নাম্বার ৪০। তো বিষয়টা আপনারা দেখেন, এমসিকিউ এর মধ্যে হলো ১ ঘন্টা, আপনার হচ্ছে পূর্ণমান ৪০, এবং আপনাদের হচ্ছে হলো ৫ নাম্বার কিন্তু ৪০-এই পূর্ণমান ১০০, ঠিক আছে? তো খুবই সহজ, এটা তো মিস করাই যাবে না। এবার আপনাদের প্রিপারেশন নিতেই হবে, এবার আপনাদের চাকরিতে অ্যাড হতেই হবে আপনাদের। তো এই ৪০ নাম্বার কিভাবে পাবেন? তার জন্য আমি ফুল ব্যাকআপ আপনাদেরকে দেবো। আমি চেষ্টা করব কিছু পিডিএফ দেওয়ার জন্য, যেখান থেকে আপনি মানে 90% আপনি কমন পান, এরকম কিছু আমি শর্ট সিলেবাস দেওয়ার ট্রাই করব। আপনারা যদি ফলো করেন, আশা করা যায় আপনারা এখান থেকে পাবেন। তো এবার আমরা দেখব যে বিষয়ভিত্তিক মার্ক বিভাজন। তো এখানে হচ্ছে হলো বাংলাতে থাকবে আপনার 25 মার্ক, বাংলাতে থাকবে 25 মার্ক, ইংরেজিতে থাকবে 25, এখান থেকে সাধারণ জ্ঞানে থাকবে হচ্ছে 25, তো এরপরে দেখব গণিতে থাকবে 25। তো এইভাবে কিন্তু আপনার পুরো ১০০ মার্ক কিন্তু এভাবে অ্যাড করা হবে। তো এখানে বলে নেই, বাংলার মধ্যে কী পড়বেন এগুলো নিয়ে জানাবো। এখান থেকে আপনার হচ্ছে ইংরেজিতে কী পড়বেন সেটা জানাবো। সাধারণ জ্ঞানের মধ্যে আপনি পড়বেন ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনা, এগুলো পড়বেন। আশা করা যায় আপনি ভালো একটা পাবেন, এবং বাংলাদেশের সংবিধান এবং প্রশাসনিক কাঠামো নিয়ে আপনি পড়বেন, তাহলে সাধারণ জ্ঞানটা পাবেন। এবং এটা নিয়ে আপনি কী পড়বেন, এটাতে একদম প্যারা দেওয়া, এটাতে আপনি যেগুলো বললাম, ইতিহাস পড়বেন, আন্তর্জাতিক ঘটনাবলী পড়বেন এবং মুক্তিযুদ্ধ পড়বেন, এবং সাংবিধানিক এবং সংসদ পড়বেন। সংসদের যে গুলো আছে, কতটি আসন বা ইত্যাদি ইত্যাদি, এগুলো সংসদের কাঠামো পড়বেন আপনি। এবং গণিত এবং যুক্তি, এটাতে 25 মার্ক থাকবে, ইংরেজিতে থাকবে, এটাতে বাংলা থাকবে। বাংলা কী পড়বেন ব্যাকরণের, আমি সেটা দেখে দেবো। সাহিত্য পড়বেন, ব্যাকরণের মধ্যে কী সমাস ইত্যাদি যেগুলো পড়বেন আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। এখন এমনি একটা বলবো না, যেটা রিয়েলি আসবে সেটাই বলে দেবো। ইংরেজিতে যেটা আসবে সেটাই বলে দেবো, এবং গণিতে যেটা আসবে সেটাও বলে দেবো। সো এরপর আমরা যেটা দেখবো, যে লিখিত পরীক্ষা আপনার হচ্ছে পূর্ণমান ১০০, সময় ২ ঘন্টা। এখান থেকে লিখিত পরীক্ষার বিষয়টা দেখেন, নিজ বিষয়ের উপর ভিত্তি করে এটা প্রশ্ন তৈরি করা হবে, এবং ৫ নাম্বার ৫০। তো বিষয়টা দেখতেই পারতেছেন। তো এখান থেকে কিন্তু কনফিউশন নেওয়ার আর কোনো কারণ নেই। এরপর দেখবো আমরা মৌখিক পরীক্ষা, ভাইবা 25, পূর্ণমান 25, এবং ৫ নাম্বার 10, পূর্ণমান 25, এগুলো নিয়ে আপনি দেখবেন, এগুলো কোনো বিষয় না। তো এরপর আবেদন ফি ৩৫০ টাকা। আবেদন প্রক্রিয়াটা আমি দেখে দেবো যখন আবেদনের সময় হবে। এ পর্যন্ত আজকের ভিডিওটা, দেন পরবর্তী ভিডিও দেখাচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।